নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এটাকে মলাই মাছ বলা হয়। মা আমাকে মলাই মাছগুলিকে কেটে দিতে সাহায্য করছে। বন্ধুরা, মা মাছগুলিকে এসে কেটে দিচ্ছে। আমি এখন মশলাটা করে নিচ্ছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটা মশলাটা আদা বাটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে বেটে একসাথে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। সবগুলো এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা একসাথে বেটে নিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আমাকে। আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলিকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখন শিলনোড়ে বেটে রাখা মশলাটা বাটিতে তুলে রেখেছিলাম, আমি মশলাটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, শীত পড়ে গেছে, তাই এখন ধনেপাতাও উঠেছে। ধনেপাতা দিয়ে গুঁড়া মাছ খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন বন্ধুরা, দেশি ধনেপাতার সিজন, আর দেশি ধনেপাতা দিয়ে গুঁড়া মাছ তো একদম দারুণ লাগে। মাছটা মাখা হয়ে গেছে, কড়াইতে তেলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, শীতের সময় চুলাতে রান্না করতে খুবই দারুণ লাগে। তোমরা এটাকে তোমাদের বাসায় কী বলো কমেন্টে জানাবে। আমরা তো এটাকে চুলা বলি, অনেকে উনুনও বলে। তোমরা তোমাদের বাসায় কী বলো কমেন্টে জানাবে। মাটির উনুনের রান্না কিন্তু খুবই স্বাদের, আর শীতের সকালে রান্নাটা খুবই দারুণ লাগে উনুনের ধারে বসে রান্না করতে। বন্ধুরা দেখো, রৌদ্র উঠে গেছে। শীতের সকালে রৌদ্রটা মানে দারুণ একটা মজার জিনিস। আর দেখো, আমার চুলার ধারেও এসে পড়েছে রৌদ্রটা। আমি নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। বেগুনটা আমি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটাকে আমি উল্টে পাল্টে 10 মিনিটের মতন হালকা ভেজে নিয়েছি। ভেজে জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি 2-3 মিনিট জলটা ফুটানোর জন্য রেখে দেব। এটাকে চাপা দিয়ে দেব, যাতে করে আমার বেগুনটা মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই শীতের ধনেপাতা কুচি দেওয়ার ফলে রান্নার ফ্লেভারই অন্যরকম হয়ে যায়। যে কোনো রান্নার ভিতরে ধনেপাতা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আরও 1 মিনিটের মতো জাল করে নিলাম, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে আসে। বন্ধুরা, আমার গুঁড়া মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।